এখানে বাটা হচ্ছে মটর ডাল আর ছোলার ডাল, তার সাথে আছে নারকোল, আদা আর কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট করে নিই, তারপর আপনাদের দেখাবো যে কি করা হবে। এই যে বাটা হয়ে গেল আমার। এইভাবে বাটবেন, একদম পুরো পেস্ট হবে না, একটু খচা খচা থাকবে। তখন ডাল বাটা মেয়ে দেখিয়েছিল, মটর ডাল, ছোলার ডাল আর সাথে নারকোলও দিয়েছি, আর আদা লঙ্কা বাটা। আচ্ছা, এবার কড়াই তেল দিয়েছি, এটা কড়াতে নেড়ে নেবো। করবো ধোকা, ধোকার ডালনা হবে। কড়াই তেল গরম হয়ে গেলে একটু হিং দিয়ে দিচ্ছি। একটু হিং দিলাম কড়াই, এরপরে এটা দিয়ে তারপরে হলুদ দেবো, দেবো সব দেখাবো কি কি দেবো। তেল গরম হয়ে গেছে, এই যে এবার ডাল বাটাটা দিয়ে দিলাম। ডালের সঙ্গে নারকেল দিলে ধোকাটা খেতেও ভালো হয়, একটু নরমও হয় বেশ। আর ডালটা বেটেছে এরকম একটু খচা রেখেছি, একদম মিহি করে না। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম, তারপরে দেব জিরে, দিলাম নুন। দাঁড়াও, আগে নাড়িটা একটু মিষ্টি দেবো। চিনিটা দেবো, একটু নেড়ে নি, তারপরে চিনি দিয়ে দিলাম। চিনি দিলাম, এই তো চিনিটা বাকি ছিল, চিনি দিলাম, দিয়ে এবার একটু মিশিয়ে নামিয়ে নেবো। ব্যাস হয়ে গেছে, চিনিটা মিশিয়ে নিচ্ছি, নামিয়ে নেবো। থালায় তেল লাগিয়ে রেখে দিয়েছি, বন্ধ করে দিচ্ছি। এবার এটা হয়ে গেল, পরের পার্ট দেখাচ্ছি আবার। ধোকাগুলোকে এই যে থালায় দিয়ে বরফি বরফি করে কেটে নিয়েছি, এখন কড়াই দিয়ে এই যে ভাজছি। অল্প আঁচে ভাজতে হবে, না হলে না ওপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। এজন্য আমি অল্প আঁচে ভাজছি। এক পিঠ হয়ে এসছে, এবার উল্টে দিচ্ছি। এরকম এরকম লাল করে ভাজতে হবে, আঁচটা খুবই কম আছে। এবার এই পিঠটা হবে, এই পিঠটা ভাজা হলেই তুলে নেবো। এই যে ধোকাগুলো সব ভাজা হয়ে গেল, এবার আমি গ্রেভিটা করব। ভাজা হয়ে গেছে, রাখছি। এবার গ্রেভিটা করব। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম, গরম মশলা দিলাম, দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ দিলাম, আর জিরে। তেলেতে একটু হিংও দিয়ে দেবো, নিরামিষ তো একটু হিং দিলে ভালো হবে।
হিংটা দিলে কোনো খাওয়ার পর পেট টেট ভালো হয় না। দিলাম। এবার দেবো জিরে গুঁড়ো, জিরে না ধনে গুঁড়ো দেবো, জিরে ফোড়নে দিয়েছি তো, দিচ্ছি ধনে গুঁড়ো। আদাটা কোথায় গেল রে আমার, আদাটা আনলাম কোথায় গেল। এই যে আদা দিচ্ছি, একটু আদা দিয়ে দিলাম। হলুদ দিলাম, হলুদ দিলাম। এবারে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর দিচ্ছি টমেটো বাটা। এবার দিচ্ছি নুন দিলাম। তারপরে চিনি দিচ্ছি, চিনিটা অল্প দেবো। আর মিষ্টি খাবে নাকি? স্বাদে আসে। নিরামিষ তো একটু মিষ্টি না হলে ভাল লাগবে না, তাই দিয়ে দিলাম আর একটু চিনি দিলাম। এবার দেবো কাজু আর পোস্ত বাটা। কাজু আর পোস্ত বাটা দিচ্ছি। এটা ধুয়ে একটু জল দেবো। সব দেয়া হয়ে গেল, মশলা আর কিছু পড়বে না, সব দেওয়া গেছে। এবার জল দিয়ে
তারপরে ধোকাগুলো দিয়ে দেবো। এগুলো একটু কম আছে, দিতে হবে। আপনারা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, করে দেবেন মনে করে। এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দিলাম, ধোকাগুলো ডুববে। হাবুডুবু খাবে। ধোকা ডুববে। হ্যাঁ, ধোকাগুলো হাবুডুবু খাবে। জলটা ফুটে উঠুক, ফুটুক, তারপরে দেবো ধোকাগুলো। গ্রেভিটা এই যে ফুটে গেছে, এবার আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি। এখন না দিলে জলটা শুকিয়ে যাবে, পুরো শুকনো হয়ে যাবে। গ্রেভিটার ধোকার মধ্যে একটু ঢুকবে, তো একটু নরম হবে, খেতেও ভালো লাগবে। এর মধ্যে নারকোল আছে বলে আরো ভালো লাগবে খেতে। কি সুন্দর হয়েছে না দেখতে, খুব সুন্দর। খেতে সুন্দর। এই তো গায়ে না লাগে। এটা ফুটুক, একটু ফুটলেই হয়ে যাবে, নামিয়ে দেবো। ধোকার তরকারি রেডি। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, পরোটায় মনে হয় অত ভালো লাগে না, রুটি লুচিতে ভালো লাগে, আর হয়তো কারোর ভালো লাগতে পারে, ভাতের সঙ্গেও খাওয়া যাবে।